আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয়, তোমরা যারা সেমিস্টার 1-এ পরীক্ষা দিয়েছো এবং সেমিস্টার 2-তে পড়াশোনা শুরু করেছো বা করবে বলে ভাবছো, তোমাদের জন্য অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমাদের কটা সাবজেক্ট পড়তে হবে, পাস কোর্সের ক্ষেত্রে এবং অনার্স কোর্সের ক্ষেত্রে কটা সাবজেক্ট তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, অর্থাৎ প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে কবে প্রকাশিত হবে। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় কি, 3 নম্বর বিষয় হচ্ছে তোমাদের সেমিস্টার 2, সেমিস্টার 4 এবং সেমিস্টার 6 এই ইভেন্ট সেমিস্টারের পরীক্ষাগুলো কবে হতে চলেছে, অর্থাৎ সেমিস্টার 2, সেমিস্টার 4 এবং সেমিস্টার 6-এর পরীক্ষা কবে হবে। এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। প্রথমে তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করে দিয়েছো বা করবে বলে ভাবছো, তোমাদের বিষয়বস্তুটা বোঝো। তোমাদের প্রথম সেমিস্টারের মতো সেকেন্ড সেমিস্টারেও 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। অনার্স কোর্সেও 7টা সাবজেক্ট এবং পাস কোর্সেও 7টা সাবজেক্ট তোমাদের পরীক্ষা দিতে হবে। কি কি সাবজেক্ট দেখো, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমরা প্রথমে দেখে নাও তোমাদের কি কি 7টা সাবজেক্ট। তোমাদের প্রথম যেটা অনার্সের পেপার আছে DSCC2 পেপার, এই পেপারটা দিতে হবে। এই পেপারটা তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে। এবং দ্বিতীয় যে পেপারটা দিতে হবে সেটা হচ্ছে তোমাদের SEC পেপার। SEC পেপার এটাও তোমাদের SEC2 পেপার, এটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। এবং 3 নম্বর যে পেপারটা আছে, 3 নম্বর পেপার হচ্ছে মাইনর 2 পেপার। মাইনর 2 পেপার এই পেপারটাও তোমাদের 75 মার্কসের পরীক্ষা দিতে হবে। এবং তোমরা জানো অনার্সের ক্ষেত্রে এই যে 3টে পেপার আছে, এই 3টে পেপারের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হয়, আর বাকি সাবজেক্ট যেগুলো থাকে তার পরীক্ষা কিন্তু নিজস্ব কলেজে অর্থাৎ হোম সেন্টারে হয়ে থাকে। আর 4টে সাবজেক্ট কি, আর 4টে সাবজেক্ট তোমরা বুঝে নাও। সিভ্যাকের মধ্যে 2টো সাবজেক্ট আছে, তার আগে দেখো আর 4টে সাবজেক্ট দেখো। আরেকটা পেপার হচ্ছে তোমাদের IDC পেপার। IDC পেপার তোমাদের নিজস্ব কলেজে পরীক্ষা হয়, তোমরা জানো IDC পেপার। তারপর IDC পেপারের পরে কি পেপার হচ্ছে তোমাদের AEC2। এটা কি AEC2 হচ্ছে কম্পালসারি ইংলিশ পেপার। এই সাবজেক্টটাও তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, MCQ পরীক্ষা হয়, MCQ প্যাটার্নে পরীক্ষা হয়। তারপরে তোমাদের থাকছে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে 2টো সাবজেক্ট। একটা হচ্ছে তোমাদের ENVS, আরেকটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে 6টা সাবজেক্ট টোটাল থাকছে। চয়েস করার অপশান দেওয়া হচ্ছে, সেখানের মধ্যে থেকে একটা সাবজেক্ট তোমরা নিতে পারো। কমন ভ্যালু অ্যাডেড কোর্সে প্রথম সেমিস্টারে তোমরা পড়েছিলে ENVS আর কনস্টিটিউশনাল ভ্যালু। সেকেন্ড সেমিস্টারে ENVS থাকবে, কিন্তু কনস্টিটিউশনাল ভ্যালুর বদলে আরও 6টা সাবজেক্ট অপশান দেওয়া হবে। সেই 6টা সাবজেক্টের মধ্যে থেকে তোমাদের একটি সাবজেক্ট বেছে নিতে হবে। আর আমি যে সাবজেক্টটা সেকেন্ড সেমিস্টারে পড়াচ্ছি বা সিলেবাস আলোচনা করেছি বা পড়াও শুরু করেছি, সেটা হচ্ছে কি ইন্ডিয়ান নলেজ সিস্টেম। ইন্ডিয়ান নলেজ সিস্টেম এই সাবজেক্টটা আমি তোমাদের পড়ানো শুরু করেছি। তাহলে এই সাবজেক্টটাও তোমরা নিতে পারো, ইন্ডিয়ান নলেজ সিস্টেম। তাহলে অনার্সের ক্ষেত্রে আরেকবার বিষয়টা বোঝা যাক, DSC পেপার পরীক্ষা দিতে হচ্ছে, SEC পেপার পরীক্ষা দিতে হচ্ছে, এগুলো অনার্স রিলেটেড পেপার। মাইনর 2 পেপার, প্রথম সেমিস্টারে যে সাবজেক্টটা মাইনর 1-এ পড়ে এসছো, সেকেন্ড সেমিস্টারে সেম সাবজেক্ট মাইনর 2 পড়তে হচ্ছে। IDC পেপারে একটা পরীক্ষা দিতে হচ্ছে, তোমাদের AEC ইংলিশ দিতে হচ্ছে, আর কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে 2টো পেপার পরীক্ষা দিতে হচ্ছে। এগুলোও তোমাদের 50-50 নম্বর করে পরীক্ষা। এবারে তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো তোমরা একটু বুঝে নাও তোমাদের কি পরীক্ষা দিতে হচ্ছে। তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে CC2 পেপার। CC2 অর্থাৎ প্রথম সেমিস্টারে ধরো তোমার ইতিহাসে CC1 দিয়েছো, দ্বিতীয় সেমিস্টারে এসে ইতিহাসে কি করতে হবে, CC2 পেপার পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবারে CC2 পেপার পরীক্ষা দিচ্ছ, ধরো এটা ইতিহাস CC2।
এবং তোমার আরও একটা সাবজেক্ট ছিল ধরো রাষ্ট্রবিজ্ঞান, সেটাও তোমাকে সিসি 2 পেপার পরীক্ষা দিতে হচ্ছে। ভালো করে জেনারেল কোর্সের ছাত্রছাত্রী তোমরা যারা আছো তোমরা একটু বোঝো যে প্রথম সেমিস্টারে যদি দুটো সাবজেক্ট পড়ে থাকো, একটা রাষ্ট্রবিজ্ঞান একটা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান যদি তোমার প্রথম সাবজেক্ট ছিল প্রথম সেমিস্টারে সিসি 1, সেকেন্ড সেমিস্টারে এসে সেটা সিসি 2 হয়ে যাবে। আর ইতিহাসটা যদি দ্বিতীয় সাবজেক্ট হিসাবে থাকে, সেই ইতিহাস সিসি 1 পরীক্ষা দিয়ে এসেছো, এখন সিসি 2 সাবজেক্ট পরীক্ষা দিতে হবে ইতিহাসটায়। আর আরেকটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে এসইসি পেপার। মনে রাখবে বিষয়টা যে প্রথম সেমিস্টারে যে সাবজেক্টটা তুমি এসইসি পরীক্ষা দিয়েছো বা এসইসি হিসাবে পড়েছো, সেকেন্ড সেমিস্টারে অন্য আরেকটা সাবজেক্ট তোমাকে এসইসি হিসাবে পড়তে হবে। তাহলে কি প্রথম সেমিস্টারে যদি রাষ্ট্রবিজ্ঞান আর তোমার ইতিহাস থাকে, রাষ্ট্রবিজ্ঞান এসইসি পেপার পড়ে নিয়েছো, সেকেন্ড সেমিস্টারে কি করতে হবে, সেই ইতিহাসটা তোমাকে কিন্তু এসইসি পেপার হিসাবে পড়তে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই তিনটে সাবজেক্ট তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের সেম অনার্সের মতো একটা আইডিসি পেপার থাকছে, তারপরে তোমাদের থাকছে এইসি ইংলিশ, আর কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে একটা ইএনভিএস, আর 6টা সাবজেক্ট তোমাকে বাছার জন্য অপশান দেওয়া হবে। সেখান থেকে একটা সাবজেক্ট বেছে নিতে পারবে। আর সেই সাবজেক্টের মধ্যে সহজ সাবজেক্ট যেটা আছে ইন্ডিয়ান, দেখো নলেজ সিস্টেম, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ঠিক আছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ঠিক আছে, IKS। এবারে এটা বোঝা হলো। এবারে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে? তোমরা অনেকে এখনও পরীক্ষা দিচ্ছ ফার্স্ট সেমিস্টারে, তোমাদের রুটিন চেঞ্জ হয়েছে কারণবশত, সেই কারণে প্রথম সেমিস্টারে পরীক্ষা চলছে। তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে? তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা আগে শেষ হয়ে গিয়েছে, থার্ড সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট আগে প্রকাশিত হবে এপ্রিল মাস, এটা তোমরা জানো চলছে। মে মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে পারে। প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে মে মাসের থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে পারে। এটা কোনো অফিসিয়াল ডেট নয়, একটা অনুমানের ওপর ভিত্তি করে বলা হচ্ছে তোমাদের, যে বিগত বছরগুলিতে যেটা দেখা গেছে সেই হিসাবে তোমাদের বলা হচ্ছে। এবার তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ বা দেওয়া হয়ে গিয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে জুন মাস চলে আসবে। জুন মাসে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো। পরের যে বিষয়টা আলোচনা করব, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। দেখো কলেজের সম্পূর্ণ যে সিস্টেম, এই সিস্টেমটাকে অড সেমিস্টার, ইভেন সেমিস্টারে ভাগ করা হয়। অড সেমিস্টারের পরীক্ষা সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে, ইভেন সেমিস্টারের পরীক্ষা জুন জুলাই মাস থেকে শুরু হয়। তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের সেমিস্টার 2, সেমিস্টার 6 এবং সেমিস্টার 4 এই সেমিস্টারগুলির পরীক্ষা জুন জুলাই মাস থেকে হবে, এবং তোমাদের সেমিস্টার 6-এর পরীক্ষা আগে শুরু হবে, তারপর সেমিস্টার 4, তারপর সেমিস্টার 2, অর্থাৎ জুন মাসে তোমাদের কিন্তু সেমিস্টার 6-এর পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং তারপরেই হবে সেমিস্টার 4-এর পরীক্ষা, অর্থাৎ জুলাই মাসের প্রথম দিকে সেমিস্টার 4-এর পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং জুলাই মাসের শেষের দিকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। অবশ্যই ভিডিওটাকে নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুটা জানার সুযোগ করে দাও।